প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের সপ্তম পর্বে আপনাদের স্বাগতম। এতদিন পর্যন্ত আমি 6টির মতো টিউটোরিয়াল তৈরি করেছি, যেগুলোতে প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং এর বেসিক কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। তো কিছু এক্সাম্পল কোডও করেছি আমরা, যেগুলোতে দেখে আপনি কাজ করতে পারেন, কিংবা যেগুলো দেখে আপনি ইন্সপায়ার্ড হতে পারেন, যে কোনো ভাবে যেগুলো আপনার কাজে আসতে পারে। প্রোগ্রামগুলো বিভিন্ন সময় আমি প্র্যাকটিক্যালি কিছু করে দেখিয়েছি, কিংবা কিছু করে দেখানোর সময় কিছু বলেছি, টিপস ট্রিক্স, বেশ এই আর কি। তো আজকে টিউটোরিয়ালটাতে আমরা সেরকম কিছু একটা করব। তো আমরা আমাদের রিসোর্সেস ফোল্ডারে যাই, দেখি আজকে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো কোয়েশ্চন থেকে প্রথমে, রাইট source code for a C program that can convert Celsius to Fahrenheit and vice versa. অর্থাৎ আজকে আমাদেরকে এমন একটা প্রোগ্রাম তৈরি করতে হবে যেটা সেলসিয়াস ইনপুট দিলে সেটা ফারেনহাইট ডিগ্রিতে দেখাবে, এবং ফারেনহাইট ইনপুট দিলে সেলসিয়াস ডিগ্রিতে দেখাবে। তো কন্ট্রোল স্ট্রাকচার যেহেতু আমরা এখনো করিনি, সেহেতু আমরা দুটো প্রোগ্রামে একই ফাইলে আমরা করতে পারবো না। সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে করবো। অর্থাৎ একটা প্রোগ্রাম বানাবো আমরা যেটাতে ফারেনহাইট ইনপুট দিলে আমরা সেলসিয়াস আউটপুট পাবো, এবং আরেকটা দিব যে আমরা সেলসিয়াস ইনপুট দিলে ফারেনহাইট আউটপুট পাবো। তো এটার জন্য প্রিরিকুইজিটিস যেটা আছে আমি এটা অন রাখলাম, যে অ্যাবিলিটি টু ফর্ম দ্য ইকুয়েশনস ইন সি। আপনি যদি আগের যে লেসনটা আমাদের সলভিং ইকুয়েশনস ইন সি টা ভালো করে দেখে থাকেন, তাহলে আপনার অন্তত ধারণা হয়ে গেছে যে আমরা কিভাবে সিতে কোন ইকুয়েশন ইমপ্লিমেন্টেশন করতে পারি। তো এখানে এই ব্যাপারটা আপনার লাগবে, আমাদের জানা থাকা দরকার হবে। এবং এছাড়া আরো আছে আমাদের about the priority of arithmetic operations, অর্থাৎ সরল অঙ্কের যে আমাদের বদমাশের সূত্রটা আপনাকে জানতে হবে। অর্থাৎ সিতে আমি এটা প্রায় দেখিয়েছি যে হাই প্রায়োরিটি হচ্ছে ইনটু ডিভাইডেড বাই এবং মডুলাস এর বের করার যে অপারেটর সেটা, আর লো প্রায়োরিটি হচ্ছে প্লাস এবং মাইনাস সাইন আর কি। তো আমরা শুরু করি আমাদের কাজ। প্রথমে আমরা আমাদের প্রোগ্রামটা তৈরি করে নিব। এটা আমরা মিনিমাইজ করে রাখলাম কোয়েশ্চেন। তো আমরা আমাদের প্রোগ্রাম তৈরি করি প্লাস এমটি, এবং এটা আমরা সেভ করব আমাদের রিসোর্সেস ফোল্ডারে 7 নম্বরে যেখানে আছে সেখানে। এবং এখানে আমরা জাস্ট সোর্স কোড লিখে আমরা দিলাম, যেহেতু ডিফল্ট সি আছে সেহেতু এক্সটেনশন না দিলে আমরা সি পেয়ে যাচ্ছি। তো আমরা আমাদের কোডটা লেখা আরম্ভ করি। আমরা হ্যাশ ইনক্লুড stdio.h, এরপর আমরা মেইন, এরপর আমরা নিলাম ফ্লোট। দুইটা ভ্যারিয়েবল নিচে, একটা হচ্ছে ফারেনহাইটের জন্য, আর একটা নেই সি যেটা হচ্ছে সেলসিয়াসের জন্য। এবার আমরা একটা প্রিন্টএফ নিই, আমরা প্রিন্টএফ নিলাম আমরা, যেখানে আমরা একটা বার্তা দিব এন্টার। প্রথমে আমরা কোনটা করব দেখি আগে। কোয়েশ্চেন প্রথমে আমরা করব যে সেলসিয়াস ইনপুট দিব, এবং আমরা ফারেনহাইট রেজাল্ট না বের করার চেষ্টা করব। তো আমরা এটা এখানে দিয়ে রাখি। এটা যেহেতু সি ছোট হাতের এবং এফটা ছোট হাতের করে দিই, যেহেতু আমরা এখানে এফ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি ছোট হাতের। এন্টার enter Celsius ভ্যালু। আমরা একটা scanf দেই, scanf দিলাম, এবং এরপর আমরা একটা %f নিলাম, এরপর কমা দিয়ে ampersand চিহ্ন দিয়ে আমরা সিটা নিব। অর্থাৎ আমরা কিবোর্ড থেকে সি ইনপুট নিচ্ছি। এরপরের লাইনে এরপর আমরা আমাদের ইকুয়েশনটা বসাতে পারি। তো ইকুয়েশনটা আমি যেটা বলবো যে ডিফল্টলি কিন্তু এই ইকুয়েশনটা আপনি দেখতে পাবেন যে
মানে ফারেনহাইট সমান 9 ডিভাইডেড বাই 5 ইন্টু সি প্লাস 32 আর কি যেটা। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমরা যেহেতু আমরা এফ আর সি কে ফ্লোট ডিক্লেয়ার করেছি, হ্যাঁ, তো আমরা এখানে এগুলোকে ফ্লোট করে দিতে পারি, অথবা প্রোগ্রাম যদি আমাদেরকে আরো সহজ করতে হয় আমরা ক্যালকুলেটরে 9/5 দিয়ে দেখি 1.8। তো যে অংশে আমাদের 9/5 আছে সেই অংশে আমরা 1.8 বসিয়ে দিই, অর্থাৎ এখানে 1.8 বসিয়ে দিই এবং এখানে একটা ইন্টু চিহ্ন বসিয়ে দিই। তো আরেকটা হচ্ছে কি, এখানে আমাদের 32 যেটা আছে এটা ইন্টিজারে আছে, আমরা এটাকেও ফ্লোট করে দিই, না করলেও চলবে যেহেতু প্লাস চিহ্ন আছে, তো আমরা করে দিই। এটা আপনাকে একটু ভালো করে বুঝতে হবে যে আমাদের সূত্র কিন্তু এটা ছিল না, আমি জাস্ট বারবার আপনাকে আরেকবার বলতেছি, কারণ হচ্ছে কি এখানে ছিল 9/5, অর্থাৎ 5/9, যেহেতু নিচেটা আগে বলতে 5/9 সি প্লাস 32। তো আমি 5/9 কে যেহেতু 1.8 লিখতে পারি, কোড সহজ করার জন্য আমরা এটা করে ফেললাম। এরপর আমরা আরেকটা প্রিন্টএফ লিখবো, যেখানে আমরা দিলাম যে ইন একটা নিউ লাইন দেই \n ইন ফারেনহাইট %f কমা দিয়ে আমরা এখানে f দিতে পারি। তো আজকে আমরা আরেকটা নতুন জিনিস শিখবো। আচ্ছা, একটু আগে আমি প্রোগ্রামটা রান করে দেখি। তো প্রোগ্রাম সেভ করলাম, এরপর রান করে দেখি আমাদের 1 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 33.79999। তো মাঝে মাঝে আমাদের এমন দরকার হতে পারে, আচ্ছা আমরা এখানে একটু স্পেস কমিয়ে দিই, মাঝে মাঝে আমাদের এমন দরকার হতে পারে যে কি আমরা দশমিকের পরে শুধুমাত্র 2 সংখ্যা নিয়ে কাজ করব। হয় না এরকম যে কিছু অঙ্ক থাকে যে আপনাকে বলা হয় যে ফলাফলটা দশমিকের পর 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিয়ে দেখান। তো আমরা সেটা করতে পারি, আমাদের যে প্রিন্টের মধ্যে যে আমরা %f ব্যবহার করি সেখানে আমরা যদি 0.2 দিই f আর পার্সেন্টের মাঝামাঝি, ঠিক এই জায়গাটাতে, ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন, মানে ছোট করে দেখতে চাইলে আপনি যদি ছোট করে দেখছেন তাহলে আপনি এটাকে ফুল স্ক্রিন করে নিন, কিংবা একদম ফুল এইচডি ভার্সন যেভাবে আমি রেকর্ড করেছি সেই রেকর্ড ভার্সনটা দেখে নিন। তো এখানে আমি পার্সেন্ট এবং f এর মাঝখানে 0.2 অর্থাৎ 0.2 দিয়েছি। তো সেভ করে আমরা এটাকে যদি আমরা আবার প্রোগ্রামটাকে রান করি তাহলে আপনি দেখবেন 1 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু 2 ঘর দেখাচ্ছে, অর্থাৎ 33.80 দেখাচ্ছে, কিন্তু একটু আগে দেখাচ্ছিল যে 7999। তো আমরা যেটা জানি যে 5 এর চাইতে বেশি হলে বাম পাশেরটাতে একটা 1 যোগ হয়, তো সেই হিসাবে 33.80। তো এটা ছিল আমাদের একটা সিম্পল ক্যালকুলেশন, অর্থাৎ প্রথমটা আমরা স্যাটিসফাই করেছি যে 1 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 33.8 ফারেনহাইট। আপনার যদি বিশ্বাস না হয়ে থাকে যে প্রোগ্রামটা হয়েছে কিনা, তো আপনি অনলাইনে যে কোনো একটা কনভার্টার ইউজ করতে পারেন। তো আমি আপনাকে যেহেতু ভিজুয়ালি দেখাতে পারছি না, ম্যানুয়ালি দেখাই যে ব্যাপারটা আসলে কি। তো আমি ফায়ারফক্স অন করলাম, এখানে দেখি আমরা সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্টার অনলাইন আমরা সার্চ দিয়ে দেখি, এটা আসলে নিশ্চিত হওয়ার জন্য। সো আমরা আচ্ছা এখানে দেখি 3 নাম্বারটাতে, তো আমরা এটাতে যে কোনো একটা দেখতে পাবো অনলাইন। আমি জাস্ট এটা একটা জাস্ট প্রুফের জন্য, যেহেতু আমাদের হাতে এই মুহূর্তে কোনো ডকুমেন্ট নেই সেই ক্ষেত্রে আমাদেরকে তো এটার উপর ভরসা করতে হচ্ছে আর কি। তো আমরা 1 ডিগ্রি সেলসিয়াস সমান কনভার্ট দেই, আপনি দেখতে পাচ্ছেন যে 1 ডিগ্রি সেলসিয়াস সমান 33.800 ডিগ্রি ফারেনহাইট। তো আমি যেটা করেছি সেটা অ্যাবসলিউটলি পারফেক্ট। তো যাই হোক, আমরা আমাদের যে প্রথম কোয়েশ্চেন সেটা স্যাটিসফাই করলাম। এরপর আমরা আরেকটা প্রোগ্রাম লিখব যেটা
ফারেনহাইট ইনপুট নিবে, সেলসিয়াসে আউটপুট দিবে। তো এখানে একটা কথা আমি আবার বলে রাখি যে যতটুকু আমরা করলাম সেটা আপনাকে একটু এক্সপ্লেন করে বুঝিয়ে দিই। যে আমরা যেহেতু একটা ইকুয়েশন সলভ করছি আমরা এখানে, এবং ইকুয়েশনটা দেওয়া আছে, তো আমি প্রথমে একটা প্রিন্টএফ নিয়ে নিলাম যে এন্টার সেলসিয়াস ভ্যালু। এটা জাস্ট না দিলেও চলতো, আমরা স্ক্যানএফ থেকে নিয়ে কাজ করে ফেলতে পারতাম, কিন্তু একটা সুন্দর সিস্টেমের মধ্যে ফেললাম আর কি, যে কেউ যখন এই প্রোগ্রামটা রান করবে ও দেখবে যে এন্টার সেলসিয়াস ভ্যালু, ও এন্টার করবে, তারপর ও যখন দিবে এন্টার দিবে, দিয়ে তারপর আমাদের ফাংশনটা এই লাইনটা কাজ করবে, এরপরে প্রিন্টএফে আমাদের ফলাফলটা দেখা যাবে। এবং এখানে যে নতুন জিনিসটা ইম্পর্টেন্ট আমরা শিখলাম যে আমরা %f অর্থাৎ ডাবল এবং ফ্লোটের মধ্যে আমরা চাইলে আমাদের দশমিকের পরে কয় সংখ্যা দেখাবে সেটা কন্ট্রোল করতে পারি। সেটার জন্য আমাদেরকে পার্সেন্ট এবং এফ এর মাঝামাঝি ঠিক জায়গাটাতে 0.123 এরকম দিতে পারে। আপনি যদি এখানে 0.3 দেন, দশমিকের পরে 3 অঙ্কের সংখ্যা দেখাবে। আমি আপনাকে এটাও দেখাই যে আমি এখানে 3 দিলাম, আপনি দেখেন যে 3 অঙ্ক দেখাচ্ছে, 400 দেখাচ্ছে। এখানে না হলে 37.40 দেখাতো। তো আমি দেখি 3 দিলে কি হয়। এখানে 3 দিলে হ্যাঁ 37.400 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমাদের প্রথমটা। তো এবার আমরা পরেরটা দেখি। আমাদের পরের প্রোগ্রামটা ছিল যে সি, আমরা এটাকে সরাসরি কপি করে ফেলি, কপি করে আমাদের প্রোগ্রামে নিয়ে যাই যাতে করে আমাদের সময় বেঁচে যায় কিছুটা, টিউটোরিয়ালটা একটু ছোট হয়। তো কোলনটা যেহেতু আমাদের লাগবে না, আমরা এখানে জাস্ট সরাসরি পেস্ট করে দিই, এবং এফটা আমরা ছোট হাতে নিয়েছি, সিটা আমরা ছোট হাতে নিয়েছি, এবং 5 ডিভাইডেড বাই 9 এটা আমরা ক্যালকুলেটর হিসাব করে দিয়ে দিই। 5 ডিভাইডেড বাই 9 এটা হচ্ছে 0.56। আচ্ছা, আমরা এটাকে যেভাবে আছে সেভাবে রাখতে পারি। তো যেটা করতে হবে আমাদেরকে, যেহেতু আমরা ফ্লোটে নিয়েছি, এগুলোতে আমাদেরকে দশমিক লাগিয়ে দিতে হবে আর কি। দশমিক লাগিয়ে দিলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। 5 আর 5.0 মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড সুন্দর ওয়েতে দেখাচ্ছে যে আপনি এখানে ফ্লোট নিয়েছেন, এখানে যেন সিতে ফ্লোট মানে ভ্যালুই রিটার্ন করে আর কি। তো আমরা আমাদের ইনপুট তাহলে এখন আমরা নিব যে এফ, তো সেই হিসেবে এখানে এফ দিয়ে আমরা এখানে ফারেনহাইট লিখব, ফারেনহাইট, এবং এখানে আমরা সেলসিয়াস লিখব, এবং প্রিন্ট আউটে আমরা সেলসিয়াস প্রিন্ট আউট করব। সো আমাদের কোডটা হয়ে গেছে, এবং আমরা যদি এটা রান করাই, আচ্ছা এখানে কোন একটা এরর দেখাচ্ছে। এররটা হচ্ছে এই লাইনে scanf end of f, আচ্ছা এই লাইনে আমাদের একটা এরর দেখাচ্ছে। আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেখি কি হয়। আমাদের ব্র্যাকেট দিয়ে আমরা মাঝামাঝি দিক একটা স্টার দিয়ে দিই, অর্থাৎ গুণ যেটা আছে আর কি। তো আমরা হ্যাঁ আমাদের কাজটা করেছে, যেহেতু আমরা ব্র্যাকেট দিইনি, তাও কোনো কারণে দশমিকের পরে শূন্যর সাথে সমস্যা হচ্ছিল। তো আমরা তাহলে 33.8 ডিগ্রি ফারেনহাইটে কত দেখি, হ্যাঁ আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস আমাদের প্রোগ্রামটা কাজ করেছে আর কি। তো যেটা আমাদের সমীকরণ সেটা সিম্পলি এটাই ছিল, কিন্তু আমরা যদি চাই আমরা তো এখানে দশমিক লাগাতে পারি, 0.0 লাগিয়ে দিয়েছি, এবং এগুলোকে ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিয়েছি, কারণ প্রবলেম হচ্ছিল কি এখানে 5 ডিভাইডেড বাই 9 ইন্টু এটা বোঝাচ্ছিল সমীকরণটাতে, যেহেতু বদমাসের সূত্র অনুযায়ী কাজ করতেছিল আর কি সরল অঙ্কের কাছে। তো আমরা যদি ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিই, এখানে এই যে এখানে একটা ব্র্যাকেট দিলাম, এখানে একটা ব্র্যাকেট দিলাম, মাঝামাঝি কিছু না থাকা মানে যে ইন্টু থাকা, তো আমরা ইন্টু দিয়ে দিলাম। তো আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দর করে কাজ করে ফেললো আর কি। তো এই ছিল একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামটাতে আমরা ফারেনহাইট ভ্যালু দিলে সেটাকে সেলসিয়াসে কনভার্ট করে দেখাচ্ছিল আর কি। তো যখন আমরা কন্ট্রোল স্ট্রাকচার পড়বো তখন আমরা একটা প্রোগ্রাম তৈরি করব যেটাতে আমরা চাইলে সেলসিয়াস থেকে ডিগ্রিতে নিতে পারি অথবা ডিগ্রি থেকে সেলসিয়াসে নিতে পারি, ঠিক একটা প্রোগ্রামেই। তো যেহেতু আমরা কন্ট্রোল স্ট্রাকচার সম্পর্কে কোনো আইডিয়াই আপনাদেরকে দেই নেই, কিংবা আমরা তো অ্যাডভান্স লেভেলেও যাইনি, সেক্ষেত্রে আপনি জাস্ট এটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালে অন্য কোনো একটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব এবং সেটা সমাধান করার অর্থাৎ সলভ করার ওয়েগুলো দেখব। ধন্যবাদ সবাইকে।